আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং দরুদ বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব কালেমা শাহাদা বা লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে। খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে এই বিষয়ের উপরে একটু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি খুবই প্রসিদ্ধ হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। সর্ব উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আদনাহা, এবং সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারছি, আমরা যে ঈমান আনতে হবে মূলত 7টি বিষয়ের উপরে। এর মধ্যে সর্ব উত্তম যে বিষয়টা হচ্ছে ঈমানের সর্বোত্তম শাখা, সেটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। যদি আমরা সহজভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অনেকেই বুঝতে পারি, কিন্তু রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এটাও যে ঈমানের একটা শাখা, এই জিনিসটা অনেকেই আমরা বুঝতে পারি না। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, মাফাতিহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবিকাঠি হচ্ছে মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবিকাঠি হচ্ছে শাহাদা, অর্থাৎ এই কালেমার সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই কালেমারই সাক্ষ্য দেয়, এটাই হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আমরা অনেকেই হয়তো জানি যে জান্নাতের চাবিকাঠি হচ্ছে সালাত। বিভিন্ন দেওয়ালে এবং গাড়িতে অনেক পোস্টারে, ব্যানারে লেখা থাকে যে জান্নাতের চাবিকাঠি সালাত। কিন্তু এই মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত রয়েছে। এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের চাবিকাঠি হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তাহলে এই হাদিস থেকেও আমরা কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব এবং ফজিলত জানতে পারি। এই বিষয়ে আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই কথার ঘোষণা দিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এ কথার ঘোষণা দিয়ে তারপরে সে মারা গেল, আল্লাহ রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করে যদি কেউ মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতি। এই কালেমার ফজিলত সম্পর্কে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যখন এই কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল বলেছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। তাহলে এই কালেমার ফজিলত এবং গুরুত্ব প্রসঙ্গে এই হাদিসটি থেকেও আমরা অনেকেই জানি যে যে ব্যক্তি মন থেকে ইয়াকিন সহকারে, ঈমান সহকারে এই কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই কথার সাক্ষ্য দিলে আল্লাহ রাসূল বলেছেন যে হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হলো। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা,
এই যে কালেমার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানলাম, এটা আমাদেরকে খুব মন থেকে ইয়াকিনের সাথে এই কালেমা মুখে উচ্চারণ করা এবং অন্তরে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী কাজে পরিণত করা। আল্লাহ আমাদেরকে এই কালেমা অনুযায়ী ইবাদত আমল করার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।